হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হিউজ টিভি। আমি বর্ণ। আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে অ্যাডোব প্রিমিয়ারে কাজ শুরু করতে হয়। তো আমরা ভিডিও এডিটিং করব যে আমাদের হিউজ টিভির যে কাজের যে সফটওয়্যারটা দিয়ে, সেটা হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো CS6। তো CS5 CS4 একই রকম। তো আমরা দেখি কিভাবে শুরু করতে হয়। দেখেন, শুরুতে এখানে তিনটা অপশন আসছে, নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, হেল্প। তো হেল্প করার এটা আমার দরকার নেই। আমরা ঢুকবো ওপেন প্রজেক্ট দিয়ে, ওপেন করবো পুরনো প্রজেক্ট পুরনো, আর নিউ প্রজেক্ট দিয়ে আমরা নতুন কোনো প্রজেক্ট খুলবো। তো নিউ প্রজেক্ট নিলাম। নেওয়ার পরে এখানে চাচ্ছে দেখেন লোকেশন, যে আমি এই ভিডিওটা কোথায় সেভ করব। তো আমি ব্রাউজ করি। আমি যেহেতু বেসিক করছি ডেস্কটপে জাস্ট ট্রেনিং এ ফোল্ডার করা আছে, তো ট্রেনিং নামে ফোল্ডার করে সেখানে সেভ করলাম। এবার চাচ্ছে কি নাম, তো সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে সাপোজ ট্রেনিং জাস্ট ট্রেনিং দিলাম, দিয়ে ওকে দিলাম। এই নামে একটা প্রজেক্ট ছিল, সমস্যা নেই। তো আমি ইয়েস দিয়ে একটা নতুন প্রজেক্ট দিলাম। এখানে একটু ভালো কিছু বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা কাজ করতেছি, যেহেতু আমাদের কাজ হবে ডিএসএলআর ক্যামেরা দেখবেন 1080i 1080p 720p। তো আমরা কাজ করব ফুল এইচডি বলতে বোঝায় 1080 এই অপশনটা। তো আমরা 1080, এই দুইটা জিনিসই সেম, আই আর পি খুব বেশি ডিফারেন্স কিছু না। আমরা কাজ করব আমাদের ক্যামেরায় 720p তে। তো 720p এর প্রজেক্টে আমরা ঢুকবো। 720p 24 হচ্ছে ফ্রেম রেট, আর 720 হচ্ছে আপনাদের ফ্রেম সাইজ। এই যে যেটা আপনার আসছে হচ্ছে 960x720, 720x960। তো এটা হচ্ছে 720p। তো আমরা এই রেজলিউশনের কাজ করব 720p দিয়ে। এবার সিকোয়েন্সের নাম, যদি আমরা সাপোজ কোনো কাজ করছি সেটার নাম দিব, সাপোজ দিলাম 1, কথার কথা। তো দিয়ে জাস্ট ওকে দিলাম। এবার আমাদের ইন্টারফেসটা ওপেন হবে, চলে আসলো বিশাল কিছু। এখানে যে মনিটরটা আছে, এই মনিটরটা দিয়ে আমরা দেখব যে যখন কোনো ভিডিও কাজ করবো সেটা সরাসরি এখানে সেটা মুভমেন্টে দেখা যাবে। আর এটা হচ্ছে সোর্স, ইফেক্ট কন্ট্রোল, অডিও মিক্সার, মেটাডাটা। তো আমরা এগুলো কাজ সম্পর্কে এখন জানবো। তো আমরা যে কোনো একটা ফুটেজ কিভাবে এটার মধ্যে আনতে হয় সেটা আগে দেখি। আমরা ফাইলে যাব, ফাইল, ইম্পোর্ট, সাপোজ যে কোনো একটা প্রজেক্ট, রেডি প্রজেক্টই নেই, ওপেন। এটা ইম্পোর্ট হচ্ছে। ইম্পোর্ট হওয়ার পরে ফাইলটা কোথায়, এখানে তো দেখাচ্ছে না, তো কিছু নাই। তো ফাইলটা এখানে পাওয়া যাবে। আমরা দেখি মিডিয়া ব্রাউজার না, ট্রেনিং এর এখানে গিয়ে, মানে প্রজেক্ট, ট্রেনিং তো নাম প্রজেক্টের, তো জাস্ট প্রজেক্ট নামে একটা ট্যাব আছে, প্রজেক্ট। তো এখানে যাওয়ার পরে এই স্পর্শ করি তোমায়, এই জিনিসটা আমি যদি ডাবল ক্লিক করলে এটা এইখানে আসছে, কিন্তু এইখানে কিছু আসছে না। যখন আমি এটাকে এখানে ধরে এখান থেকে টেনে এইখানে বসাই দিব, সেক্ষেত্রে একটা অপশন চাবে যে এটা কোনো কিপ এক্সিস্টিং সেটিংস আমি কোনো চেঞ্জ করবো কিনা। তো আমি চাচ্ছি কিপ এক্সিস্টিং সেটিংস রাখতে, রাখলাম। তো এটা আনার পরে যখন আমি এইখানে দেখেন একটা জিনিস আছে ছোট, এটা যখন আমি সামনের দিকে নিই তখন এটা ছোট হয়, যখন পিছন দিকে নিই তত বড় হয়, মানে জিনিসটা হচ্ছে জুম আউট আর জুম ইন। তা আমি যেখানে যে ফুটেজ ধরবো সেখানে জুম করতে চাই, সেখানে আমি জুম করে কাজ করতে পারবো, এটা জুমের অপশন। আর এখানে চেঞ্জ আসছে, এখানে যা আছে এটাই অরিজিনালি হবে, এটি হচ্ছে ফাইনাল। আর এই জায়গাটা আসছে এখানে, আমি যদি সিলেক্ট করতে চাই সাপোজ দ্য স্টেজ, এই লেখাটা আমি যদি ব্লার হওয়ার আগে যদি আমি সিলেক্ট করি এখান থেকে, দেন আমি এখানে মার্ক ইন দিব, একটা মার্ক ইন হচ্ছে এখান থেকে শুরু হবে। আর দেখি শেষ হয় কোথায়, সাপোজ শেষ হয় এখানে, বা আরেকটু আগে থেকে যদি দিই, শেষ হয় এখানে। তো এখানে গিয়ে আমি দিব মার্ক আউট। তো মার্ক আউট দিলে শুধু এতটুকু আমি যদি এখান থেকে ধরে টেনে নিয়ে আসি, শুধুমাত্র এতটুকু প্রজেক্ট এখানে আসছে। তখন আমি জুম করি, তখন এই যে বড় হচ্ছে। এবার প্লে করে দেখলে পাওয়া যাবে যে শুধু অতটুকু আসছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এইভাবে যে কোনো ফুটেজ বা যত ফুটেজই থাকুক সেগুলো ধরে বেছে কেটে এভাবে পাশাপাশি বসে একটা ফিল্ম বা একটা নাটক হোক, একটা ছোট গল্প হোক, বা একটা কোনো অনুষ্ঠান হোক, মিউজিক ভিডিও, এনিথিং, এইভাবে টাইমলাইন, এটাকে বলে টাইমলাইনে বসিয়ে আমাদের কাজ করতে হবে। তো টাইমলাইনে আরো কিছু অপশন দেখবো আমরা নেক্সট ভিডিওতে। তো আমরা নেক্সট ভিডিওতে টাইমলাইন সম্বন্ধে কথা বলবো। তো আপাতত আজকে এতটুকুই। থ্যাংক ইউ।